আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে নিয়ে এসেছি বিজ্ঞানের আজকে আলোচনা হবে মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমাদের বিজ্ঞানের পদার্থের মধ্যে এই অংশটা পাবা। বিজ্ঞানের যে তিনটা ভাগ আছে তোমাদের, তার মধ্যে পদার্থের মধ্যে পাবা যে মহাকর্ষ আর অভিকর্ষ। আসলে এই জিনিসটা কি একটু খেয়াল করো, যে মহাবিশ্ব অনেক বড় একটা জিনিস, জায়গা। আমাদের সূর্য আছে, সূর্যকে ঘিরে কতগুলো কক্ষপথে গ্রহগুলো ঘুরে। ঠিক এভাবেই মহাবিশ্বে যতগুলো আমরা তারা দেখতে পাই, সবগুলো এক একটা সূর্য। তার প্রত্যেকটা যদি এক একটা সৌরজগৎ হয়, তাহলে মহাবিশ্বটা কত বড়। আমাদের এই মহাবিশ্ব নিয়ে অল্প কিছু আমাদের এই মহাকর্ষ অভিকর্ষ থেকে আমরা স্টাডি করে জানতে পারি, এবং এগুলোই তোমাদের মাঝে তুলে ধরবো। যে আমরা যে সৌরজগতের মধ্যে আছি, এই সৌরজগতে একটা সূর্য আছে, এবং এই সূর্যকে কেন্দ্র করে কতগুলো গ্রহ ঘূর্ণায়মান থাকে। মহাবিশ্বের মধ্যে অথবা বাইরে মহাবিশ্ব এমন বিশাল একটা জায়গা, এর ভিতরে এই সৌরজগতের ভেতরে যে গ্রহগুলো আছে, তার মধ্যে একটি গ্রহ হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর ভেতরে এবং বাইরে প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো মহাকর্ষ সূত্রটা হচ্ছে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা হবে দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা পৃথিবীর ভেতরেও হতে পারে, বাইরেও হতে পারে। যেমন একটি লোহা আর একটি চুম্বক যদি আমি মনে করি, তাহলে লোহা চুম্বককে আকর্ষণ করবে, কাছাকাছি নিয়ে আসলে আকর্ষণ করবে। এর একটা ভর আছে, এর একটা ভর আছে। চুম্বক যদি যত বড় হবে, তার আকর্ষণ তত বেশি হবে। তার মানে এই M1 আর M2 এর সাথে F এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। এদের মানগুলো যত বেশি হবে, আকর্ষণ বল তত বেশি হবে, এবং এদের দূরত্ব যত বেশি হবে, আকর্ষণ বল তত কমে যাবে। যেমন লোহা থেকে চুম্বক যত দূরে নিয়ে যাব, ধীরে ধীরে আকর্ষণ কমতে কমতে এক সময় কোনো আকর্ষণই থাকবে না। দূরত্ব যত বাড়বে, আকর্ষণ তত কমে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে পৃথিবীতে আমরা তো বসবাস করি, প্রত্যেকটা প্রাণী, গাছপালা, মানুষ এগুলো তো বসবাস করি, কিন্তু কিভাবে এটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে আমাদের। একটু খেয়াল করো, পৃথিবীটা কিন্তু একবারে ফুটবলের মতো গোল নয়। সর্বপ্রথম এই ধারণাটা ক্লিয়ার করতে হবে। পৃথিবীটা মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চলে একটু চ্যাপ্টা, কমলা লেবুর মতো দুই সাইডে একটু চাপা, ফুটবলের মতো গোল নয়। কমলা লেবু যেমন দুই সাইডে একটু চ্যাপ্টা হয়, চাপা হয়, ঠিক পৃথিবীটা এরকম। এবং পৃথিবীর ভেতরে মানুষ, অনেকে ধারণা করবে যে এইভাবে মানুষগুলো হয়তো বা বসবাস করে, আর এইটা আসে না। এখান থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। আসলে পৃথিবীর ভেতরে মানুষ বসবাস করে না, পৃথিবীর পৃষ্ঠে পা রেখে বাইরের দিকে বসবাস করে, মাথা থেকে বাইরের দিকে, পৃথিবীর পৃষ্ঠে পা রেখে, অর্থাৎ এইভাবে মানুষ থাকে। মানুষগুলো চতুর্দিকে, বা আমাদের যে পৃথিবীর বিভিন্ন দেশ আছে, তারা পৃথিবীর পৃষ্ঠে পা রেখে বাইরের দিকে মাথা করে রাখবে। আর ভেতর দিকে তাহলে কি থাকবে? পৃথিবীর কেন্দ্রের দিকে থাকবে বিভিন্ন শিলা, লোহা, বিভিন্ন ধরনের খনিজ পদার্থগুলো তাহলে পৃথিবীতে বসবাসের যে জায়গা, কিভাবে আমাদের এই মানুষ সহ গাছপালা, পশু পাখি, প্রাণীরা থাকে, এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। তো এখন কথা হয়েছে যে এই ব্যক্তিটা ঠিক আছে, এই তো নিচের দিকে পড়ে যাওয়ার কথা, একটা ধারণা তোমাদের থাকতে পারে যে নিচের দিকে পড়ে যাওয়ার কথা। তো পড়ে না কেন? এও নিচের দিকে পড়ে যাওয়ার কথা, এও নিচের দিকে পড়ে যাওয়ার কথা। একটা বাস্তব উদাহরণ তোমাদের দেখলে বোঝা যায় যে এটা যদি একটা আমরা দোলনা মনে করি, এই দোলনাতে একজন যদি বসে থাকে, তাহলে এখানে একজন ধাক্কা দিচ্ছে, তাহলে ধাক্কা দিলে এই দোলনাটা কিন্তু এইভাবে একটু
বক্ররেখা বরাবর চলা শুরু করবে। একে জোরে যদি ধাক্কা দেয় তাহলে একটা পা ঘুরে এসে এই জায়গায় আসবে, অর্থাৎ এর যে কেন্দ্রমুখী বলের কারণে এই আবার একটা বৃত্তপথে ঘুরে এই জায়গায় আসবে। বা আমরা যে নাগরদোলাগুলো দেখি এত ফোর্সে ঘুরে বা এইভাবে ঘুরে, তারপরে কিন্তু সেখান থেকে পড়তেছে না, কেন? কারণ তার কেন্দ্রমুখী বলের কারণে। ঠিক তেমনই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, অর্থাৎ একে আকর্ষণ করছে কেন্দ্রের দিকে, একে আকর্ষণ করছে কেন্দ্রের দিকে, একে আকর্ষণ করছে কেন্দ্রের দিকে। এই কারণে কেন্দ্র ছাড়া অন্যদিকে যাওয়ার সম্ভাবনা নাই। সুতরাং এটা ঠিক আছে, এর ক্ষেত্রে ওইটাই উপর দিক, এর ক্ষেত্রে এইটাই উপর দিক, কারণ প্রত্যেকে এই বস্তুটা নিচে পড়তেছে কারণ এই কেন্দ্রের দিকে, পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। যাই হোক, এরপর দেখো যে পৃথিবীর যে আমাদের অবস্থান সৌরজগতের মধ্যে, এটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য একটু খেয়াল করো, তাহলে বুঝবা। সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘুরতে থাকে। তোমরা যেমন একটা পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো ঘুরে দেখেছো, ঠিক একই জিনিস সূর্যকে কেন্দ্র করে আমাদের যে মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, পৃথিবী নামক গ্রহ আছে, এইভাবে এই গ্রহগুলো চতুর্দিকে ঘুরতে থাকে। আমি আলোচনা করব পৃথিবী। একটু খেয়াল করো, পৃথিবী সূর্যের চতুর্দিকে একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন। 365 দিন, একটু বেশি লাগে, তাই 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। কিন্তু ওইদিকে আমি যাচ্ছি না, আমাদের যে আদর্শ মানটা, তাহলে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে আসতে সময় লাগে 365 দিন। আর একটা গ্রহ, শুধু পৃথিবী না, একটা গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে যে সময়টা লাগে এটাকে বলা হয় বর্ষ। অর্থাৎ পৃথিবীর এই গতিটাকে বলা হয় বার্ষিক গতি, এবং এক বর্ষ সমান কত দিন? 365 দিন। তাহলে পৃথিবীর কাছে যে গ্রহটা আছে, অর্থাৎ সূর্যের দিকে যে গ্রহটা আছে, সেটা অবশ্যই 365 দিনের চাইতে কম লাগবে। আমি ধরে নিলাম যে এইটা 270 দিন টাইম লাগে একবার অতিক্রম করতে, সূর্য একবার অতিক্রম করতে 270 দিন টাইম লাগে। তাহলে তার এক বছর সমান 270। এটা যদি আমাদের 420 দিন টাইম লাগে, তাহলে ধরে নিব যে এই গ্রহটা সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 420 দিন টাইম লাগবে। এই গ্রহের এক বছর সমান 420 দিন। কিন্তু আমরা থাকি পৃথিবীতে, আমরা আলোচনা করতেছি পৃথিবী নিয়ে, এই কারণে আমরা 365 দিন সমান এক বছর ধরি। কিন্তু যেহেতু মহাবিশ্ব নিয়ে আলোচনা হবে, তখন কিন্তু সকল গ্রহের জন্য এক বছর সমান 365 দিন নয়। তাহলে বার্ষিক গতিটা তোমাদের খেয়াল রাখতে হবে যে পৃথিবীকে একবার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যে টাইম লাগে, এটা পৃথিবীর ক্ষেত্রে এক বছর, অন্যান্য গ্রহের ক্ষেত্রেও এরকম এক বছর টাইম আছে। আশা করা যায় যে তোমরা এই বার্ষিক গতিটা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস দেখো যে পৃথিবীর আহ্নিক গতি, একটু আমি এটা জুম করে যদি দেখাই, তাহলে এটা যদি সূর্য হয়, তাহলে এটা হচ্ছে পৃথিবী, এটা ধরে নাও পৃথিবী। তাহলে মানুষগুলো যখন এই জায়গায় থাকবে, তখন তার কাছে একবার সূর্যের আলোতে প্রখর রোদের মধ্যে থাকবে এবং দিন মনে হবে। পৃথিবী যখন এদিকে ঘুরতে শুরু করবে, এই জায়গায় যখন আসবে, তখন তার কাছে বিকাল মনে হবে, এই জায়গায় সন্ধ্যা মনে হবে, ঠিক এভাবে গভীর রাত মনে হবে, এভাবে শেষ রাত মনে হবে, এই জায়গায় কেবল সূর্য উঠতেছে এই টাইপের মনে হবে। এইভাবে কিন্তু ঘুরতে থাকে। অর্থাৎ পৃথিবীর দুইটা গতি আছে, একটা সূর্যকে প্রদক্ষিণ করার গতি আর একটা নিজ অক্ষে ঘোরার গতি। তাহলে সূর্যকে যদি প্রদক্ষিণ করে, এটাকে বলা হয় বর্ষ বা বার্ষিক গতি, আর পৃথিবীর নিজ অক্ষে যেটা ঘুরে, এটাকে বলা হয় আহ্নিক গতি। তাহলে পৃথিবীর কয়টা গতি হলো? দুইটা, একটা বার্ষিক গতি আর একটা আহ্নিক গতি। এখন এই আহ্নিক গতির কারণে আমরা রাত এবং দিন দেখতে পাই। কিভাবে? এই এলাকাতে যেই ব্যক্তি আছে তার কাছে কি মনে হবে? তার কাছে দিন মনে হবে। এবং এই এলাকায় আছে তার কাছে বিকাল মনে হবে। এই এলাকায় সন্ধ্যা গড়িয়ে রাত মনে হবে। এইভাবে এই এলাকাতে যে দেশগুলো আছে তাদের কাছে মনে হবে যে গভীর রাত, এই এলাকায় যে দেশগুলো আছে তাদের কাছে মনে হবে
হবে শেষ রাত, এই এলাকায় কেমন সকাল হচ্ছে। তো এই কারণে দেখা যায় যে বাংলাদেশে যখন রাত, তখন অন্যান্য দেশে দিন, অথবা বাংলাদেশের দিন অন্যান্য দেশে রাত। এক দেশের সাথে আরেক দেশের যে 1/2 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ডিস্টেন্স, এর মানে যে পৃথিবীটা ঘুরছে। যখন সূর্যের দিকে পৃথিবী থাকবে, যে এলাকাটা থাকবে সেই এলাকাটা দিন মনে হবে। তার মানে সূর্য উঠেও না, সূর্য ডুবেও না, উঠে আছে। জাস্ট পৃথিবীটা ঘোরার কারণে আমাদের অপোজিটে যখন পৃথিবীর আরেক সাইড চলে যায়, তখন আমরা সূর্যটা দেখতে পাই না। তখন মনে হয় যে সূর্যটা ডুবে গেছে। আসলে সূর্য কিন্তু ডুবে না, সূর্য উঠে আছে। আরেকটা জিনিস তোমরা হয়তো শুনে আসলে জানো, ম্যাক্সিমাম জানো, কিন্তু ক্লিয়ার হয়তো জানো না যে চাঁদের আলো নাই। তাহলে চাঁদ দেখতে পাই কিভাবে? সূর্যের আলোয় আলো। সেটা কিভাবে? যেমন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার চতুর্দিকে ঘুরে, পৃথিবী একটা গ্রহ, ঠিক তেমন পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরে। চাঁদ হচ্ছে একটা উপগ্রহ, এটা হচ্ছে চাঁদ। চাঁদ তো যখন এই জায়গায় থাকবে, তখন স্বাভাবিকভাবে এই ব্যক্তি কিন্তু রাত দেখবে। এই ব্যক্তির ক্ষেত্রে মনে হবে কি রাত। কিন্তু এই তো চাঁদকে দেখতে পাচ্ছে, চাঁদ থেকে সরাসরি পৃথকভাবে আলো আসছে সূর্য থেকে এখানে। এই কিন্তু সূর্য দেখতে পাচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছে চাঁদ। সূর্য থেকে চাঁদে আলো আসছে, তখন এটা সে দেখতে পাবে। ঠিক যেমন আমরা রুমের মধ্যে যখন থাকি, জানালাগুলো খুলে দেওয়া থাকে, সূর্য কিন্তু রুম থেকে আমরা দেখতে পাই না, কিন্তু সূর্যের মধ্যে থাকা চেয়ার, বেঞ্চ, এরপরে অন্যান্য যে জিনিসগুলো, এগুলো দেখতে পাই। তার মানে কি আমরা বলবো যে চেয়ার থেকে আলো আসছে না, সূর্য থেকে আলো এসে চেয়ারে পড়ছে, ওইটা আমরা প্রতিফলন হয়ে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করা যায় যে তোমাদের এই মহাকর্ষ থেকে আহ্নিক গতি, বার্ষিক গতি, রাত কেন হয়, দিন কেন হয়, এবং পৃথিবীকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে মানুষেরা কোথায় বসবাস করে, এবং বর্ষ পৃথিবীর ক্ষেত্রে এবং অন্যান্য গ্রহের ক্ষেত্রে আমার এই ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে, একটু কমেন্ট বক্সে জানাবা, যোগাযোগ করবা। সকলকে